কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আনন্দ র্যালি করছেন। র্যালি শেষে একে অপরকে মিষ্টি মুখও করাচ্ছেন। এই শিক্ষার্থীদের আনন্দের যেন কোনো শেষ নেই। আমাদের স্যারদের অশেষ প্রচেষ্টায় আমাদের মেডিকেল কলেজ 17 বছর পর হসপিটাল প্রতিষ্ঠা হতে চলেছে। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর। আমরা সবাই অনেক অনেক বেশি গর্বিত এটা নিয়ে, এবং আজকে সেই উপলক্ষে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হচ্ছে। এখন যদি আমাদের সামনে যদি একটা হসপিটাল হয়, তাহলে আমরা রেগুলার পেশেন্টস ডিল করতে পারবো, আমরা শিখতে পারবো জিনিসটা। সেজন্য হচ্ছে কি আমরা অনেক আনন্দিত যে আমরা এখন প্র্যাকটিক্যাল নলেজ আমরা শিখতে পারবো। 2008 সালের 8 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত কক্সবাজার মেডিকেল কলেজ এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। দীর্ঘ 17 বছর পর 2025 সালের 20 মে উপদেষ্টা পরিষদের ক্রয় কমিটির মিটিংয়ে মেডিকেল কলেজটিতে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল অনুমোদন হয়েছে। এ কারণে সিদ্ধান্ত হওয়ায় একদিন পর এমন আনন্দ উল্লাস কক্সবাজার মেডিকেল কলেজে। ক্লিনিক্যাল পার্টের জন্য আমাদেরকে প্রায় 8 কিলোমিটার পাড়ি দিয়ে সদর হসপিটাল আমাদেরকে যেতে হয়। ওইখানে আমরা যেটা দেখি, ওইখানে 250 বা 250 বেডের হসপিটালের জায়গায় প্রায় 800-900 রোগী থাকে। তারপর ওইখানে আমাদের যে সিভিয়ার কেসগুলো আছে, এগুলো থেকে জন্য আমাদের চট্টগ্রাম মেডিকেলে যেতে হয়। আর আমাদের একটা রিসার্চ যেটা গবেষণার বিষয়, এটা তেমন একটা হয় না। আমাদের এখানে আই ডিপার্টমেন্ট নেই। তারপর হচ্ছে অন্যান্য যেমন ডায়ালাইসিস, যেটা অনেক গুরুত্বপূর্ণ, এই ডিপার্টমেন্টগুলো নেই। এরকম আরও অনেক ডিপার্টমেন্টের ঘাটতি রয়েছে। এখন এই ঘাটতিগুলো পূরণ হবে, পাশাপাশি আমাদের সেবার মানও বাড়বে এবং আমাদের পড়ালেখার গতিও বাড়বে, আমরা ভালোভাবে শিখতে পারবো। এর জন্য আমরা অত্যন্ত খুশি। বর্তমানে যেই নেফ্রোলজির যে বিষয়টা, আপনার কিডনি জনিত সমস্যাটা খুবই বেশি, কিন্তু যার মানে ডেডিকেটেড যেই ডিপার্টমেন্টটা দরকার, ওইরকম ডেডিকেটেড ডিপার্টমেন্ট আমাদের না থাকায় প্রচুর সমস্যা হয়েছে আমাদের পেশেন্টদের। কিন্তু আশা করছি এই সমস্যাটা এখন কেটে যাবে, যার জন্য আমরা সব কিছু বিবেচনায় খুবই আনন্দ বোধ করছি। এখানে স্পেশালাইজ আপনার ডায়ালাইসিস ইউনিট, নিউরোলজি, এরপর হচ্ছে আপনার কার্ডিয়াক সার্জন সহ সকল রকম ইউনিট ডেভেলপ করলে এই কক্সবাজারবাসী যেমন সেবা পাবে, এবং এই কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও তাদের যথার্থ পাঠদান সংগ্রহ করতে পারবে। কলেজটির শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন চান 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের। আমাদের যে অধিকার আদায়ের আন্দোলনটা ছিল, সেটা আলহামদুলিল্লাহ একটা সফলতা পেতে যাচ্ছে। কেন বলছি, কারণ হচ্ছে এই যে আন্দোলনটা, এই যে অনুমোদনটা পেল, এটাই আসলে শেষ না, কিন্তু আমাদের এরপরে বাস্তবায়নটা অনেক জরুরি। আমাদের কক্সবাজার মেডিকেল কলেজ বাস্তবায়ন হবে, এটা হচ্ছে কক্সবাজারবাসী এবং আমাদের শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের একটা ইনশাল্লাহ একটা আকাঙ্ক্ষা, এবং আমরা চাচ্ছি এটা দ্রুত বাস্তবায়ন হোক। হয়তো আমরা পাবো না, কারণ আমরা আছি আর 1-2 বছর, কিন্তু আমাদের জুনিয়র, ওদের জন্য অনেক এটা উপকার হবে, মানে বলার বাহিরে উপকার। আমরা যে সাফার করতেছি, আমরা আশা করি যে ওরা এই সাফারটা থাকবে না, ওরা আরও আমাদের চাইতে দক্ষতা আরও ভালো হতে পারবে, এটাই আমাদের আশা। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ জানান, আগামী 2 মাসের মধ্যে ভবন নির্মাণের কাজ শুরু হতে পারে, যেটি 2029 সালের মধ্যে কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। আমাদের শিক্ষকদের একটা টিম এটা নিয়ে কন্টিনিউ কাজ করে গেছে, যখনই যেটা করার প্রয়োজন হয়, এবং আমাদের কর্মচারীরাও অনেক বেশি সহযোগিতা করেছেন। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীও যেখানে পেরেছে সেখানে সহযোগিতা করেছে। সব কিছু মিলিয়ে এটা একটা সম্মিলিত একটা বিষয়। তবে কাজ ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। আর এই অবকাঠামো বিনির্মাণের সাথে সাথেই ওই মানে পোস্টগুলো তৈরি করার জন্য আমাদের আগানোর জন্য চেষ্টা করতে হবে আর কি। নির্মাণ কাজের আমি আশা করছি 2 মাসের মধ্যে শুরু হবে আশা করছি। তো এখন হচ্ছে আমার মূল যে কাজটা, এখন তো গণপূর্ত বিভাগ করবে। এরপরে যেটা কাজ, এটা হচ্ছে আসলে কনস্ট্রাকশনের যে কাজগুলা, এটা আসলে মূলত করে ওই গণপূর্ত বিভাগ আর কি। তো এটা যদি মানে খুব দ্রুত করা সম্ভব হয়, হয়তোবা 4 বছর লাগবে। কক্সবাজারের প্রায় 29 লক্ষ নাগরিক, 12 লক্ষাধিক রোহিঙ্গা এবং লাখো পর্যটকদের জন্য 250 শয্যার কক্সবাজার সদর হাসপাতাল খুবই অপ্রতুল। কক্সবাজার মেডিকেল কলেজে 500 শয্যার হাসপাতালটি চালু হলে চিকিৎসা সেবায় এক দৃষ্টান্ত স্থাপন হবে পর্যটন নগরীতে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আফজারা রিয়া, TTN।